আর মাত্র ৮ থেকে ৯ ঘন্টা পর শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অনেক ত্যাগ, তিতিক্ষা আর অপেক্ষার পর আমরা পাচ্ছি সেই কাঙ্ক্ষিত নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে ঘিরে কত মানুষের কত জল্পনা কল্পনা, কে জিতবে, গঠন করবে, আর নানান চিন্তা। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের এখন প্রত্যেকটা মানুষের মাঝে নির্বাচনের একটা আমেজ কাজ করছে, যেটা আই থিঙ্ক পুরো এই জেনারেশন এর আগে কখনোই ফিল করেনি, যে ইলেকশন যে এতটা আনন্দকর হতে পারে। যেটা আই থিঙ্ক আপনারা আজকে খবরে দেখেছেন, মানুষ যে যেভাবে পারছে, কেউ বাসে, কেউ ট্রেনে, এবং কিছু কিছু মানুষ পায়ে হেঁটে তাদের বাড়ি যাচ্ছে, তাদের নিজ এলাকায় যাচ্ছে ভোট দিতে। এমন বাংলাদেশই তো হয়তো আমরা চেয়েছিলাম। কিন্তু ভোট দিতে যাওয়াটাই তো শেষ নয়। আপনারা অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবেন যে আগামী 5 বছর আপনাদের খেয়াল রাখতে পারবে। আপনার আসনে যাকে আপনি যোগ্য প্রার্থী মনে করবেন, অনেকেই ভোটে দাঁড়িয়েছে, তার ভিতরে অনেক দল কাজ করছে। সো আমি আসলে কোনো নির্দিষ্ট দলের কথা বলবো না, আমি শুধুমাত্র বলবো আপনার কাছে যাকে যোগ্য মনে হবে আপনি তাকে ভোট দিবেন এবং নির্ভয়ে ভোট দিবেন। আর এই ভোটারদের মধ্যে অধিকাংশ সংখ্যাই হচ্ছে যারা জীবনে প্রথম ভোট দিতে যাচ্ছেন। সো আপনি জীবনের প্রথম ভোটটা অবশ্যই তাকে দিবেন, যেন পরবর্তী 5 বছর আপনি প্রাউড ফিল করেন যে আমি এমন একজনকে সিলেক্ট করেছি যে আগামী 5 বছরের জন্য যোগ্য প্রার্থী। সো আগামীকাল অবশ্যই আপনারা সময় মতো যাবেন, ভোট দিবেন এবং আপনাদের যোগ্য এবং পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।